পেরেছি আমি বুঝতে পেরেছি সব তোমাদের শয়তানি তো। কোনো এক ফাঁকে ঘরে ঢুকে তোমরা এইসব করে যাও। অসভ্য ছেলে মেয়ে দুটো। এত রাগ করে কি লাভ রিধিমা? আরো বিট্টু ভুল তো কিছু করেন। তোমাকে তোমার আসল জায়গাটা দেখিয়ে দিয়েছে। আরো এতদিন আমি তোমাকে বলেছিলাম না কখনো কারোর সাথে মিসবিহেভ করবে না, কখনো কারোর ক্ষতি করবে না, যে যাই দোষ করুক তার শাস্তি দেওয়ার জন্য ভগবান আছেন। কিন্তু আজকে আমি তোমাকে বলছি কখনো কখনো কিছু মানুষকে শাস্তি আমাদের নিজেদেরই দিতে হয়। তারা যে ভুল এটা বোঝাতে হয়। তাই আজকে আমি বলছি আরো বিট্টু, ওয়েল ডান। এই আরোহী, সাপোর্ট করছো তুমি ওদের। ইউ আর অ্যাকচুয়ালি ক্রসিং ইউর লিমিটস। ভুলে যেও না এই বাড়ির মালকিনকে। আমি যদি চাই তোমাদের সব পাটাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। এত আঙুল দেখিয়ে বড় বড় কথা বলে চোখ বড় বড় করে কোনো লাভ নেই রিদিমা। মাম্মা তুমিও থাকবে তো আমাদের সাথে? তোমার জিনিসপত্রগুলো নিয়ে এসো। আরও আমি কটা দিন নিজের ঘরেই থাকি মা। দেখো আরো তুমি তো বড় হচ্ছে, বলো তুমি তো বুঝতে পারছো, মানে মাম্মাম যা করছে সবার ভালোর জন্য করছে, তাই না? হ্যাঁ, এতে কি ভালো হবে শুনি? আমরা দুজন আলাদা থাকছি এটা জেনে রিধিমা খুশি হবে, এর থেকে বেশি আর কিছু হবে না। আর আপনি নিশ্চয়ই ওর ভালোর কথা ভেবে ও কিসে খুশি হবে এই কথা ভেবে কাজটা করবেন না। না 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 মিস্টার রয়চৌধুরী ভুল বুঝছেন। আমি যা করছি সেই সবটা আমাদের পরিবারের কথা ভেবেছি, আপনার আমার কথা ভেবে করছি মিস্টার রয়চৌধুরী। প্লিজ বুঝুন একটু। মিস্টার রয়চৌধুরী এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যতক্ষণ এই আইনি ঝামেলা মিটছে আমার মনে হয় আপনারা আমার স্বামী স্ত্রীর মতো না থাকাই ভালো। আর আমার মনে হয় এইসব ঝামেলা মিটতে বেশি দিন সময় লাগবে না, তাই না পিসিমণি? হ্যাঁ, কিন্তু যা করবার সবটাই আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সবার আগে একজন ভালো উকিলের দরকার, ঠিক করতে হবে। সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো টুবানকে আমাদেরকে লকআপ থেকে বের করতে হবে। মিস্টার রয়চৌধুরী আমি উকিলের ব্যবস্থা ঠিক করে নেবো, কিন্তু তার আগে আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কি কাজ আছে শুনি? দেখছেন কোনোভাবে কোনো উকিলের ব্যবস্থা করাই যাচ্ছে না, এর মধ্যে আপনার কি কাজ থাকতে পারে? আর কোনো একটা কারণে কোনো উকিল আমাদের কেসটা নিতে রাজিই হচ্ছে না। একদিকে অনিরুদ্ধ আর আরেকদিকে আরোহীর ভাই টুবান, দুজনে তো জেলে পৌঁছবে। রিধিমা যে অভিরূপের হেল্প নিয়ে এসব করছে সেটা এখনই মিস্টার রয়চৌধুরী বা বাড়ির কাউকে বলা ঠিক হবে না। মিস্টার রয়চৌধুরী আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে সবটা আমার উপর ছেড়ে দিন। আমি বলছি এখন সবার আগে টুবান যে নির্দোষ সেই প্রমাণটা আমাদের খুঁজে বের করতে হবে মিস্টার রয়চৌধুরী। প্রমাণটা জোগাড় করতে না পারলে আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে। একটা বাচ্চা ছেলে, ওর গায়ে এত বড় একটা কলঙ্ক লেগেছে, এটা আমাদের মুছতে হবে মিস্টার রয়চৌধুরী। আমরা পারবো আমরা। ওর নামে যত অপরাধের কলঙ্ক লেগেছে সব মুছে ফেলতে পারবো। আমি বেঁচে থাকতে আপনার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি, আই প্রমিস। আমার না মনে হয় সবাইকে ভাগ হয়ে কাজটা করতে হবে। একদিকে আছে মানিক আর আরেকদিকে রিধিমা, আমাদের দুটো ফ্রন্টই সামলাতে হবে, তাই জন্য ভাগ করে নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আমি আর বেবি রাজু মামুনিকে পানিশ করব। আমি কালকেই শহরের সেরা নামকরা উকিলদের কাছে যাব। কাউকে না কাউকে তো রাজি করাতে পারবোই, এটা আমার বিশ্বাস। বেশ, তাহলে আমি আর আরোহী মিলে টুবানের জন্য প্রমাণ জোগাড় করার কাজটা শুরু করব। আচ্ছা এবার তাহলে সবাই মন দিয়ে শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে হঠাৎ করে আপনাদেরকে আমি এখানে কেন ডেকে পাঠালাম। আসলে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করার আছে।
আপনারা হোপফুলি এটাও জানেন যে এখন দা কলকাতা ব্রিস্টোর হাতে বড় কোনো সেরকম প্রজেক্ট নেই, কারণ আমাদের কাছে সেরকম ফান্ডসই নেই। তার অনুপাতে আপনাদের স্যালারিটা বড্ড বেশি, তাই আপনাদের প্রত্যেকের স্যালারি থেকে 30% কাটল করতে হবে। প্লিজ ম্যাডাম, এটা করবেন না। এরকম বিপদ তো আগেও অনেক এসছে, কিন্তু অনিরুদ্ধ স্যার আমাদের Past is past. Do I look like অনিরুদ্ধ? না তো। যদি মনে হয় থাকবেন থাকবেন, যদি মনে হয় থাকবেন না, তাহলে আমারও যদি মনে হয় যে আপনাদেরকে রাখবো না, দূর করে দেবো কোম্পানি থেকে, সিম্পল। আর তাছাড়া দা ভাই এতদিন আপনাদের অনেক স্যালারি দিয়েছে। আপনাদের পোষালে থাকবেন, না পোষালে কোম্পানির দরজা খোলা আছে। ইউ মে গেট লস্ট। রোমিত, কি ব্যাপার? কোম্পানির এতদিনের পুরনো এমপ্লয়ি, তাদের সঙ্গে এরকম অসভ্যের মতন কথা বলবার অধিকার তোমাকে কে দিয়েছে? शुक्रिया, हमको पता था तुम हमारा दोस्त बन के हमको जरूर हेल्प करोगे। ম্যাডাম বলতে চাইছে যে ম্যাডাম জানতো যে তুমি ওনাকে বন্ধুর মতো হেল্প করবে। দেখো আমি না এইট অব্দি পড়েছি, তাতে কি আমি ছোট থেকে হিন্দি সিনেমা দেখেছি। ম্যাডাম কি বলতে চেয়েছেন আমি একদম বুঝে গেছি, হিন্দিটা আমি বুঝি। আসলে আসলে হস ভালো লাগবে এলে না, এরকম দোস্তি আমি সবার সাথেই করতে পারি। स्मार्ट स्मार्ट बरकदार, तो फिर आज ही से काम शुरू कर दो। हाँ मानिक, जल्दी काम शुरू करोगे तो जल्दी पैसा भी मिलेगा ना। নো ম্যাডাম, এই কাজ না তাড়াহুড়ো করলে হবে না। তাছাড়া মালটা যে ডেলিভারি করবো তার সাথে তো আগে গিয়ে আমার সাথে কথাবার্তা বলে আসতে হবে। হ্যাঁ, তারপরে যে রাস্তা দিয়ে যাবো পুলিশ থাকলে পুলিশের সাথে সেটিং করতে হবে। হ্যাঁ, আর পর তাহলে হবে না, বুঝতে পারছেন না। আমি বলছিলাম কি, আপনারা যদি সাথে করে কিছু অ্যাডভান্স নিয়ে আসতেন ভালো হতো। আল হাবিবি বেগম, ये पकड़ो बरकदार। देखो एडवांस एडवांस डार्लिंग एडवांस, तुम काम शुरू करो, आज ही से शुरू करो। हाँ, जल्द से जल्द काम हो जाएगा, एकदम रॉकेट के स्पीड की तरह। हाँ, कोई चिंता मत करो, काम हो जाएगा। दीजिए दीजिए টাকাটা সবে অ্যাডভান্স দিচ্ছিলাম, ফট করে টেনে নিয়ে চলে আসলে কেন? কি ভাবলো? শরীর আনন্দ তো কি করবো বলো তো? তুমি তো আমার কথা কোনো মতে বুঝতে চাইছো না। আরে দেখো, আমরা কি ওদেরকে চিনি? ওরা কারা, কোত্থেকে এসছে, আদৌ পুলিশের লোক কিনা আমরা তো জানি না। এবারে একটা কাজ করতে গিয়ে খামোখা ফেসে যাবো, তুমি বলো তো? আমি কিন্তু বারংবার বলছি গুরু, ওদেরকে দেখে কিন্তু আমার একদম ঠিক মনে হচ্ছে না। আরে তুমি যে লাভিয়ে যাবে কেন হ্যাঁ বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো, ওরা নিজেদের মধ্যে কি এমন আলোচনা করছে? কি জানি, আমিও তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই মানিক আবার রাজি হয়ে যাওয়ার পর উল্টো সুরে গান গাইবে না তো? না 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 মিস্টার রয় চৌধুরী, শুনুন শুনুন, তার কোনো চান্স নেই। কারণ আমি যে মানিক মণ্ডলকে চিনি, একবার টাকার মুখ দেখে নিয়েছি, ওরা শেয়া না এতবার পিছু পা হবে না। ওরা না সারা জীবন গরিবই থাকবি, বুঝতে পেরেছিস? বড় লোক হতে গেলে না অত ভয় থাকলে চলে না। ইংলিশে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। হ্যাঁ, আপনার মতো তাকিয়ে আছে। আরে বাংলায় মানেটা হচ্ছে সব মানে আমি জানি। দেখো গুরু, তুমি যদি এই কাজটা করতে গিয়ে ফাঁসো, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। তুমি যদি এই কাজটা করো, তুমি নিজে রিস্কে করো। এই ওদেরকে থাকতে হবে না, চল ফট, ওদের কাউকে লাগবে না। কি ভালো। আমি বলছিলাম কি, আমি না এই কাজটা করবো ফাইনাল। দিন 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 দিন। शुक्रिया शुक्रिया बरकदार, शुक्रिया। देखो, पहला एडवांस पहला डिलीवरी के बाद, हाँ? और फर्स्ट टाइम डिलीवरी के टाइम हम भी आएंगे तुम्हारे साथ। এক্ষুনি বললেন আগে অ্যাডভান্স, এখন আবার বলছেন ডেলিভারি দেওয়া এবার পরে। এরকম করে হয় না। আরে বাবা, প্রথম ডেলিভারিটা হয়ে গেলেই তো তুমি টাকাটা পেয়ে যাবে। আর এত টাকা নিয়ে তুমি ভেবো না তো। না না, ওনারা আবার রাতে যাবেন বলছে। হ্যাঁ, তো এতগুলো টাকার ব্যাপার তো প্রথমেই তো ভরসা করে তোমাকে ছেড়ে দিতে পারছে না। তো প্রথম ডেলিভারিটা হয়ে যাওয়ার পর ব্যাস আর ওনারা যাবেন না। কিন্তু এইসব কাজে কি সাথে গেলে হয় নাকি? আরে বাবা, তুমি অত ভেবো না তো, তুমি খালি টাকাটার কথা ভাবো।
আর তাছাড়া তোমার সাথে তো সাগরেদরাও যাচ্ছে, ব্যাস চিন্তা কি? না না আমরা নেই গুরু না, এই কাজটা আমরা করতে পারবো না, আমাদের ভয় লাগছে। হ্যাঁ গুরু, আমিও রঘুর সাথে একমত। আমরা কোনো রকম ঝামেলা জড়াতে চাই না। আরে তোমরা এত ভয় পাচ্ছ কেন? ওর বাবা, ওদের কথা ছাড়ুন তো। ই তো ডিম, আমি তো আছি, আমি ঠিক করে দেবো কাজটা। मानिक, एक बात बताओ, ये काम तुम खुद करते हो या फिर कोई और तुम्हारे लिए डिलीवरी करता है? মানে আসলে ম্যাডাম যেটা বলতে চাইছে, তোমরা এই যে ডেলিভারি করো, তো সেগুলো কি নিজেরাই করো তুমি আর তোমার সাগরেদরা, নাকি অন্য কাউকে দিয়ে করাও? আর যাদেরকে দিয়ে ডেলিভারি করাও তাদেরকে কি বলে দাও যে তারা কি ডেলিভারি করছে? ম্যাডাম আপনি না আম খান, আজ কোন আর কি দরকার, আজ হয়ে যাবে। এখনই সবটা জানা যাবে না আরোহী, আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আসুন।